আসেন আপনাদের দেখাই, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর এইখান থেকে দেখেন ওই যে নদী, এইটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। খালি আমাদের মুখে চলে আসে আমার শ্বশুর বাড়ি। দেখেন জঙ্গল বাঁশঝাড়, আমাদের এইখানে শুধু বাঁশ সব দেখবেন। আর ওই যে হচ্ছে নদীর পার। আমি এখন যাবো এখান থেকে গাং থেকে পানি আনতে। তো একটা ভাইয়া বলছে যে আমাদের এখানে পানির নাকি অনেক সংকট। পানির কোনো সংকট নেই আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার প্রতিটা বাড়িতেই মুক্ত কল আছে। তো ওই কলের পানি দিয়ে শুধু ভাত রান্না করা যায় না, ভাতটা থাকে না আর কি। এই জন্য তো আমরা ওই দূরে, অনেক দূরে আর কি গাং আছে, ওইখান থেকে কলসিতে করে আমরা পানি নিয়ে আসি। আমার সাথে আর অনেকে আছে, ওনারা কেউ ক্যামেরার সামনে আসবে না, আমি ওনাদের পেছন পেছন যাইতেছি। এই শাক কে কে চিনেন? আমরা কই হেঁচি শাক, হাইসা শাক, যে যে নামে চিনে। আর মাত্র কয়েকদিন, এরপরে এইখানে হাঁটতে পারবো না, পানি থই থই করবো, তখন আপনাদের দেখাবো নদী কারে বলে। আর ওই যে দেখেন কি সুন্দর মেশিন চলে। আমরা 10 টাকা রাস্তায় পাই আসার সময় এইখানে। 10 টাকা তো পাঁচ শাক দিন চাইলে দেয় কিনা আমাকে। দুই আড়ি 30 টাকা, আম গায়ে কাটি 10 টাকা দিয়ে দিবেন না তো? এই যে 10 টাকা, এই যে 10 টাকা দিয়ে পাট শাক। কয়টা মাছ পেয়েছো বাবা? এই হচ্ছে রান্নার পানি। তো দুধ হয়ে গেছে অলরেডি, চলেন বাসায় চলে যাই।